বিষয় হচ্ছে কেমিস্ট্রি। তো তোমাদের সবার ভিতরে কেমিস্ট্রি নিয়ে একটা ভয় আছে যে কেমিস্ট্রিটা তোমরা কিভাবে কম সময়ের ভিতরে রিভিশন দিতে পারবে। তো আজকে আমরা সেটা আলোচনা করবো যে কিভাবে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল যখন তুমি রিভিশনটা দিবে কিভাবে কেমিস্ট্রিটা পড়া যেতে পারে। তো আমরা শুরু করি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার নিয়ে আসলে স্টুডেন্টদের ভিতরে সেরকম একটা ভীতি নাই, এটা আমি জানি, বিকজ আমি নিজেও একসময় স্টুডেন্ট ছিলাম। তো কথা হচ্ছে যে প্রথমে, তারপরেও আমরা যদি এটা আলোচনা করি, তো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে সেফ ইউজ অফ ল্যাবরেটরি। এখান থেকে মেইনলি যে সফট গ্লাস, হার্ড গ্লাসের কিছু কথাবার্তা আছে, সাইন সিম্বল দিয়ে কিছু ক্ষতিকারক পদার্থের কিছু কথা আছে, যে হ্যাজার্ড সিম্বলস, ঠিক আছে, ওগুলো একটু করে ভালো করে পড়তে হবে। তারপর কিছু মেজারিং এর কিছু ব্যাপার আছে, 2 ডিজিট 4 ডিজিট ব্যালেন্স, ওটা ছোট ছোট কিছু ম্যাথ আছে অনুশীলনের ভিতরে, ওগুলো করতে হবে। আর তারপর হচ্ছে কোন ধরনের সলিউশন প্রস্তুত করার জন্য আমরা কোন ধরনের ফ্লাস্ক ব্যবহার করব। এই টুকটাক জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে। তো এই চ্যাপ্টারটা এমনিতেই ছোট, সো এটাতে আমার মনে হয় 30 থেকে 40 মিনিট সময় দিলেই গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, যেটা এটা নিয়ে আসলে সেরকম একটা ভয়ভীতি নেই। এইচএসসি সময় স্টুডেন্টরা দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে উল্টা অনুশীলনী, সরি, এই সৃজনশীল উত্তর দেওয়ার চেষ্টা করতে, কারণ খুব একটা কঠিন আসতো না। বাট মেডিকেলের জন্য যেটা একটু ডিফিকাল্ট সেটা হচ্ছে যে শেষের দিকে মুখস্থ অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। যেরকম ওই যে বিভিন্ন ধরনের শিখা পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের আয়ন পরীক্ষা, যে সোডিয়াম আয়ন কেমনে আইডেন্টিফাই করব, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, এরকম যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে একটু সময় দিয়ে পড়তে হয়। এছাড়াও এই চ্যাপ্টার নিয়ে সেরকম একটা সমস্যা নাই। ছোট ছোট যে ম্যাথগুলো আসে, ওই যে কেএসপি কেআইপি নিয়ে, ওগুলো খুবই বেসিক ম্যাথ আসে, সো ওগুলো নিয়েও দেখা যায় যে স্টুডেন্টদের ভিতরে সেরকম সমস্যা হওয়ার কথা না, সত্যি বলতে। আচ্ছা, পিরিয়ডিক প্রপার্টিজ বা এই কি জানি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই ওই চ্যাপ্টারটা নিয়ে স্টুডেন্টদের ভিতরে অনেক ভয়ভীতি আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা না অ্যাকচুয়ালি একটু সময় নিয়ে পড়তে হবে। সময় নিয়ে আসলে কি কি পড়বো? প্রথম হচ্ছে যে পিরিয়ডিক টেবিল নিয়ে কিছু কথাবার্তা আছে, ওগুলো তো এমনিতেই কম বেশি সবার জানা। তার পাশাপাশি আমরা যদি হচ্ছে আরো ভিতর দিকে যাই, তাহলে হচ্ছে কি বিভিন্ন ধরনের রাসায়নিক যেই কথাবার্তা আছে, যেমন ধরুন জেনারেল প্রপার্টিস অফ এস ব্লক এলিমেন্টস কি কি আছে, তারপর পি ব্লক এলিমেন্টস, এগুলো টুকটাক রিডিংলি হয়, বাট অত ডিটেলসে বিক্রিয়াগুলো পড়ার কোনো দরকার নাই আসলে। ঠিক আছে। আর আর এছাড়া এছাড়া যে জিনিসগুলো আছে, যেমন ফাজানের সূত্র থেকে কিছু আসে, ফাজানের প্রিন্সিপাল থেকে, যে আহ, কাদের ক্ষেত্রে পোলারায়ন আমরা বেশি পাচ্ছি, কাদের ক্ষেত্রে কম পাচ্ছি, এবং এর ফলে কি কি পরিবর্তন হয়, যে গলনাঙ্ক পরিবর্তন হচ্ছে, তারপর হচ্ছে মেটালিক থেকে নন মেটালিক হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তো এগুলো জিনিস হচ্ছে কি টুকটাক আসে। আর হচ্ছে কি এছাড়া এই চ্যাপ্টারটা নিয়ে ভয়ভীতি বলতে মেইনলি এই চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক সময় নিয়ে পড়তে হয়, এটাই মূলত স্টুডেন্টদের মূল ভীতি। আর এছাড়া সেরকম ওই এই কি জানি ইলেকট্রনিক বিন্যাস টিন্যাস, পিরিয়ডিক মানগুলো বের করা, যেমন 2022 সেশনে কিন্তু একটা প্রশ্ন আসছিল, একটা কম্পাউন্ডের, বড় একটা কম্পাউন্ড, আই থিঙ্ক লেডেরই মনে হয় আসছিল, যে ওইটার পিরিয়ডিক অবস্থানটা নির্ণয় করতে। তো কথা হচ্ছে ওইটা তো আসলে পরীক্ষা হলের ভিতরে নির্ণয় করাটা বেশ ডিফিকাল্ট। কিন্তু হচ্ছে কি এই মুখস্থের যে জিনিসগুলো আছে এগুলো নিজ দায়িত্বে যে স্টুডেন্টরা যত ভালো করতে চায়, যতগুলো মানে সম্ভব মনে রাখা আসলে। এছাড়া এই চ্যাপ্টারটার নিয়ে বলার সেরকম কিছু নাই। কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টার নিয়েও সেরকম টেনশন করার কিছু নাই। প্রভাবকের যে ব্যাপারগুলো থাকে, লাইক রাসায়নিক পরিবর্তন ওই অধ্যায়ের, যে কোন প্রভাবক ব্যবহার করা হয় কোন বিক্রিয়াতে, তারপর লাসাতিলের প্রিন্সিপাল থেকে প্রশ্ন টশ্ন আসে। তো এই চ্যাপ্টার নিয়েও সেরকম টেনশন করার কিছু নাই, এবং স্টুডেন্টরা মোটামুটি ভালো এটা পড়তে পারে। এরপর আছে হচ্ছে ভক্সনাল কেমিস্ট্রি, এটা থেকেও খুবই সীমিত প্রশ্নই আসে, অনুশীলনের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া ভিতর থেকে ওই ক্যানিং এর ক্ষেত্রে প্রসেসগুলোর জাস্ট টাইটেলগুলো যদি কেউ দেখতে চায় দেখতে পারে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের তৈরি, এই যে হ্যাঁ, কোন জিনিসগুলো কিভাবে তৈরি করা, এটার মূল উপাদানগুলো কি, ওই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশ আসে। বাট এছাড়া অনুশীলনী করলে মোটামুটি নিরাপদ বলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড পেপার। এখন সেকেন্ড পেপারটাই আসলে রিভিশন দেওয়াটা সবচেয়ে ডিফিকাল্ট, এবং সেকেন্ড পেপারেই পড়া বেশি। কারণ এই প্রথম অধ্যায় যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এটাতে কিন্তু প্রচুর পড়া আছে। যেরকম আমি যে সেশনে পরীক্ষা দিয়েছি ওই সেশনে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে ডিও এর ভ্যালু। তো এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য, রাইট? যে এটা কিন্তু সব জায়গায় দাগায় দেয়, এই জিনিসটা কিন্তু সবসময় বলে যেগুলো মেডিকেল ইম্পর্টেন্ট, তাও আমি এটা ভুল করে আসছিলাম। বাট এছাড়া আর কি কি জিনিস আছে যেগুলো এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট, যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের লোহার, হ্যাঁ, যেমন এই যে ক্যাডমিয়াম আছে, তারপর হচ্ছে কি ক্রোমিয়াম আছে আই থিঙ্ক, তারপর হচ্ছে কি এই লেড আছে, ঠিক আছে। তো এগুলোর হচ্ছে কি কি বলা যায়,
এই কি জানি বিভিন্ন ধরনের হচ্ছে কি যেই ক্ষতিকর প্রভাবগুলো আছে, তারপর আর্সেনিক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি দেখলে হচ্ছে কি বেশ ভালো, মানে এগুলোর যেই ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া যে মানগুলো আছে ডি এর ভ্যালুর সাথে সাথে তার কি আছে, সিও2 ভ্যালু আছে, তারপর বিওডি এর ভ্যালু আছে, ঠিক আছে, এগুলো জিনিস খুব ভালো করে পড়তে হবে। এছাড়া হচ্ছে কি প্রথম দিকে যেই গ্যাসের সূত্রগুলো আছে, ওই গ্যাসের সূত্রগুলো এমনি তো ফিজিক্সে বেশ কয়েকবার পড়া হয়ে গেছে, সো ওগুলো মনে হয় মোটামুটি একটু রিভিশন দিলেই দেখা যায়, ওইটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এছাড়া টুকটাক ছোট ছোট যে ম্যাথ গুলো আছে ওগুলো তোমার পারতে হবে, বয়েলের সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, তারপর হচ্ছে ডাল্টনের সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। আর এছাড়া যে জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাসিড বেস কনসেপ্টের ওই পার্টটা, এবং এটা নিয়ে স্টুডেন্টদের বেশ ঝামেলা হয়। ঠিক আছে, যে কোনটা হচ্ছে কি আরহেনিয়াস অ্যাসিড, কোনটা হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কোনটা হচ্ছে কি লুইস অ্যাসিড, ঠিক আছে। এখান থেকে সীমাবদ্ধতাগুলো পড়তে হবে, সাফল্যগুলো পড়তে হবে। মোটামুটি এগুলো পড়লেই কাভার্ড। আর এছাড়া অনুশীলনী তো এটা ভালো করে পড়তেই হবে। আচ্ছা, এরপর অর্গানিক কেমিস্ট্রিতে আসে। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে রিভিশন দিতে গেলে স্টুডেন্টদের ভিতরে প্রচুর ভয়ভীতি কাজ করে যে কোথা থেকে শুরু করবো বা শেষ করবো। প্রথম যে পার্টগুলো আছে ক্লাসিফিকেশন, ওইটা কিন্তু মোটামুটি ইজি আছে, ওইটা নিয়ে সেরকম সমস্যার কথা না। পরবর্তীতে যখন আমরা আগাই তখন হচ্ছে আইসোমারিজম থেকে একটু সমস্যা শুরু হয়, যে কোনটা কোন ধরনের আইসোমারিজম, ওইটা একটু ভালো করে পড়বো। টটোমারিজমের শর্তগুলো কি কি, কাদের ক্ষেত্রে টটোমারিজম সম্পূর্ণ, যেরকম আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে কিন্তু টটোমারিজম প্রদর্শন করবে না। ঠিক আছে, তারপর মেটামারিজম কারা দিচ্ছে, তারা হচ্ছে কি দ্বিযোজী ফাংশনাল গ্রুপ যারা আছে, দ্বিযোজী কার্যকরী মূলক, যেমন কি কি আছে, সেকেন্ডারি অ্যামিন আছে, ইথার আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কার্বনিল কম্পাউন্ড আছে, তো এরা হচ্ছে কি মেটামারিজম দিচ্ছে। তো এইভাবে এক্সাম্পল গুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এরপরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে অ্যারোমেটিক কম্পাউন্ডস এর রিয়াকশন। আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ডস এর রিয়াকশন থেকে কিন্তু বিশ সালে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে বেনজিনের প্রস্তুতি, সেটা হচ্ছে অ্যাসিটাইলিন গ্যাস থেকে, সেটা হচ্ছে আয়রনের টিউবের ভিতর দিয়ে পাস করলে আমরা বেনজিন পাবো। এছাড়া আর কি কি প্রস্তুতি আছে তাহলে সেগুলো আমাদেরকে ভালো করে জানা লাগবে। যেমন একটা আছে কি, ফেনল থেকে হচ্ছে কি জিঙ্কের গুঁড়ার মাধ্যমে অ্যাড করার মাধ্যমে আমরা বেনজিন পাবো। আরো কি কি আছে ওগুলো ভালো করে পড়তে হবে। এবার টলোয়েনের প্রস্তুতি কি কি আছে, উডস ফিটিক বিক্রিয়া আছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই অ্যালকেনের উডস বিক্রিয়ার প্রায় সিমিলার, যদিও নামে হালকা পার্থক্য আছে। এখানে উডস ফিটিক টলোনের ক্ষেত্রে, আর অ্যালকেনের ক্ষেত্রে শুধু উডস বিক্রিয়া। তারপর আর কি কি আছে, ফিডেলগ্রাফ অ্যালগেলেশন আছে টলোন প্রিপারেশনে। তো এইভাবে নামধারী বিক্রিয়াগুলো জানতে হবে এবং মেকানিজম গুলো জানতে হবে। যেমন মেকানিজম গুলো কিন্তু ডিটেলসে মেডিকেলের জন্য যা লাগবে না, তো আমাদেরকে বেসিক জিনিসগুলো জানা লাগবে। যে ধরো বেনজিনের ক্ষেত্রে যদি অ্যাডিশন রিয়াকশন হয় তাহলে কোন মেকানিজমে হবে, তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজম হবে। তারপর হচ্ছে কি আরো কিছু কোয়েশ্চেন আসে, যেমন অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে অ্যাডিশন রিয়াকশন হলে কোন মেকানিজম হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে। আর কার্বনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, ঠিক আছে। তারপর অ্যালকাইল হ্যালাইডসে কিভাবে সাবস্টিটিউশন হচ্ছে, এগুলো একটা চার্ট আছে সুন্দর বইতে, ওগুলো ভালো করে পড়তে হবে। পরবর্তীতে যত ধরনের বিক্রিয়া পাবা ওগুলোর ভিতরে তোমাকে দেখতে হবে যে কোনটা নামধারী। নামধারী বিক্রিয়াগুলো অবশ্যই জানতে হবে, সেটার প্রভাবগুলো জানতে হবে। যেই বিক্রিয়াগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেটাতে একটু দেখতে হবে যে ওটার কোনো ব্যবহার লেখা আছে নাকি, যদি ব্যবহার লেখা থাকে সেটা একটু পড়তে হবে, ঠিক আছে। তো এইভাবে অর্গানিক কেমিস্ট্রিটা খুব সময় নিয়ে আস্তে ধীরে শেষ করতে হবে। আর শেষের পার্টের দিক থেকে যেগুলোতে অনেক মুখস্থের বিষয় আছে ওগুলো থেকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে যে 2018 সালের মতো যেন প্রশ্ন যদি আসে অন্তত যেন কিছু যেন অ্যান্সার করতে পারি, কারণ ওরকম প্রশ্ন আসলে তো সবার জন্য অনেক ডিফিকাল্ট হবে, ঠিক না, যে একদম ডিটেলসে ভিতরের লাইন থেকে খুঁজে খুঁজে অ্যান্সার দেওয়া। তো যাই হোক, এভাবে আমরা আস্তে আস্তে ওই চ্যাপ্টারটা শেষ করতে পারবো, অর্গানিক কেমিস্ট্রিটা। স্টোকিওমেট্রিক কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন, এই অধ্যায়টাতে ছোট ছোট ম্যাথ গুলো আছে, ওগুলো আমরা একটু ভালোভাবে করব, ঠিক আছে। কিভাবে হচ্ছে কি পিপিএম বের করা যায়, কিভাবে হচ্ছে কি কনসেন্ট্রেশন পার্সেন্টেজ কনসেন্ট্রেশন থাকলে কিভাবে মোলার কনসেন্ট্রেশন বের করা যায়। তারপর গ্লুকোজের কিছু ম্যাথ থাকে যে হচ্ছে কি মিলিগ্রাম পার এমএল দেওয়া থাকলে সেটাকে আবার বলে যে মিলিগ্রাম পার ডেসিলিটার নেওয়ার জন্য খুব সিম্পলি জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই দিলেই হচ্ছে, কজ আমরা জানি মিলিলিটারকে ডেসিলিটারে নিতে হলে 100 দিয়ে ডিভাইড দিতে হবে, ঠিক আছে। তো এইসব ছোট ছোট যে ম্যাথগুলো আছে এগুলো টুকটাক ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে যেন আসল পরীক্ষা আসলে যেন ভুল না করি। তারপর পিএইচ এর কিছু ম্যাথ থাকে, ঠিক আছে, যে অমুক তমুক অ্যাসিডের এই কি জানি পিএইচ বের করো, কনসেন্ট্রেশন দেওয়া থাকে 0.05 মোলার কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো একটু মোটামুটি প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার সমস্যা না। আর ইন্ডিকেটরস গুলো খুব ভালো করে পড়তে হবে, মুখস্থের যে বিষয়গুলো, তাহলে মোটামুটি কাভার্ড। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে সেরকম কঠিন কিছু আসে না। এইচএসসি সময় যে বেসিক কনসেপ্ট গুলো ছিল যে কোন পাত্রের ক্ষেত্রে প্রিজার্ভ করা যাবে কোনটার ক্ষেত্রে যাবে না, এটার দিকে তো আমাদেরকে একটু ফোকাস রাখতে হবে। আর এছাড়া ওই বিভিন্ন ধরনের রিঅ্যাক্টিভিটি সিরিজ যেগুলো, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এছাড়া ওই ব্যাটারি, বিভিন্ন ধরনের ব্যাটারির কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, হ্যাঁ,
কোনটা অ্যানোড বা কোনটা ক্যাথোড এটা ভালো করে পড়তে হবে। এছাড়া শেষের দিকে যে কয়েকটা চার্ট আছে যে ফুয়েল, যে হাইড্রোজেন ফুয়েল সেল, তারপর হচ্ছে মিথানল ফুয়েল সেল এক্সেট্রা এক্সেট্রা, ওগুলোতেও ভালো করে পড়তে হবে যে কোনটা অক্সিডাইজড হচ্ছে কোনটা রিডিউসড হচ্ছে। সো ওইটুকু ডিটেলস যদি ভালো করে পড়া যায় তাহলে মোটামুটি বলা যায় যে সেফ। আচ্ছা, পরবর্তীতে কি আছে, ইকোনমিক কেমিস্ট্রি। এখান থেকেও আসলে চাইলে অনেক কিছুই পড়া যায়, বা চাইলে অনেক কিছুই বাদ দেওয়া যায়। অনুশীলনী দিয়ে আমরা শুরু করব। আর এছাড়া ভিতরে যদি আমরা দেখি যে এই টপিকগুলো এইটা একটু তুলনাভাবে গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা ওইটা একটু ফোকাসে রাখবো। এছাড়া এই চ্যাপ্টারে সেরকম বলার কিছু নাই। এইটা অ্যাকচুয়ালি সত্যি বলতে এখন সেরকম পড়ার সময় নেই। আগে যারা মোটামুটি পড়ে রাখছে ওরা এখন একটু জাস্ট রিভিশন দিয়ে যতটুকু সম্ভব মনে রাখবে। আর এছাড়া বিগত কয়েক বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই মোটামুটি ডান। তাহলে এই চ্যাপ্টার থেকে অনেক কিছু হচ্ছে কি মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আশা করি এটাতে মোটামুটি হলো কিছুটা উপকার পাওয়া যাচ্ছে। আর হচ্ছে কি, আর লাস্ট যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। কোনো একটা চ্যাপ্টার যদি শুরু করতে দ্বিধা কাজ করে যে আমি কোন থেকে শুরু করব বা কোন জায়গা থেকে শুরু করব, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে বিগত 10 বছরের কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে বসা এবং কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখা যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। এখন সেই ক্ষেত্রে ভার্সিটি কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পারি, কারণ ওগুলো কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের মোটামুটি আলোচনা। সামনে আবারও দেখা হবে।